Hello student, welcome to my channel Basic Science 9321। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ক্লাস 11 এর মূল কনসেপ্ট চ্যাপ্টারের 5টা কোশ্চেন আমরা ডিসকাস করব। তো দেখো আমরা আজকের যে 5টা কোশ্চেন ডিসকাস করব সেটা ক্লাস 11 এর ক্লাস 12 এরও রাখতে পারে। দেখো কোশ্চেনগুলো এরকম যে 17 মিলিগ্রাম অ্যামোনিয়া অণুতে মোট ইলেকট্রন সংখ্যা কত। তারপর হচ্ছে 10 গ্রাম Na2CO3 অণুতে Na+ আয়নের সংখ্যা কত। 1.8 গ্রাম H2O অণুতে নিউট্রন সংখ্যা কত। 140 গ্রাম Na3- আয়নের ইলেকট্রন সংখ্যা কত। আর 52 AMU পরিমাণ হিলিয়াম পরমাণুর সংখ্যা কত। তাহলে আমরা 5 নম্বরের কোশ্চেনটা প্রথমে আলোচনা করি। দেখো একটি হিলিয়াম পরমাণু ভর কত বলছে হলো 4 AMU। তাহলে 52 AMU পরিমাণে হিলিয়াম পরমাণুর সংখ্যা হবে পরমাণুর সংখ্যা কত দেখবো আমরা 52/4 মানে হবে 13টি। ওকে, তাহলে 5 নম্বর কোশ্চেনের অ্যানসার হলো 52 AMU পরিমাণ হিলিয়াম পরমাণুর সংখ্যা কত হচ্ছে হলো 13টি। পরের কোশ্চেনে আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেন। তো এখানে যেটা বলেছে দেখো 140 গ্রাম N3- আয়নে ইলেকট্রন সংখ্যা কত। প্রথমে যেটা আমাকে করতে হবে, দেখো আয়ন বলুক পরমাণু বলুক হ্যাঁ বা ক্যাটায়নের কথা বলছি, ক্যাটায়ন বা অ্যানায়ন যাই বলুক, যে পরমাণুটা বলা আছে তার পারমাণবিক ওজন কিন্তু একই থাকে। তাহলে এখানে আমরা প্রথমে মূল সংখ্যা নির্ণয় করব। মূল সংখ্যা n সমান এখানে আসবে 140/14, মানে এখানে 10 মোল হবে। ঠিক আছে, তাহলে 10 মোল পরিমাণ N3- আয়নে N3- আয়ন সংখ্যা সমান হবে 10 × 6.022 × 10⁻²৩। কারণ আমরা জানি 1 মোল পরিমাণে পরমাণুর সংখ্যা বা আয়নের সংখ্যা বা অণুর সংখ্যা কত থাকে, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 10 মোলে কত পেলাম বলো, × 10 করলাম। এবার দেখো N3- আয়নের মোট ইলেকট্রন সংখ্যা কত। তাহলে নাইট্রোজেনে আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা কত থাকে, ইলেকট্রন সংখ্যা থাকে 7টি। যখন এটা আমরা N3- আয়ন লিখছি তখন ইলেকট্রন সংখ্যা কত হবে, মোট 10টি। ওকে, N3- আয়নে ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত বলছো বলো, 10টি। 7টি নিজের ছিল আর 3টি অষ্টপূর্তির জন্য এসেছে। টোটাল হচ্ছে কটা বলো, 10টি। তাহলে 140 গ্রাম বা 10 মোল N3- আয়নের ইলেকট্রন সংখ্যা, 10 মোল N3- আয়নের ইলেকট্রন সংখ্যা কত হবে, 10 × 10 × Na, বা এটা লিখবো আমরা 10 × 10 × অ্যাভোগাড্রো সংখ্যা, বা এখানে লিখছি
6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 25। ওকে, 3 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করলাম। একই রকম বলছে দেখো 18 গ্রাম H2 1.18 নয় 1.8 গ্রাম H2O তে নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে দেখো H2O অণুতে, বা আমরা এভাবে লিখব, একটি H2O অণুতে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু, দেখো হাইড্রোজেনের কোনো নিউট্রন থাকে না, তাহলে 0 ইন্টু 2, আর অক্সিজেনের কটা নিউট্রন থাকে হলো 8, টোটাল কটা হচ্ছে হলো 8টি। এবার 1.8 গ্রাম জলের মোল সংখ্যা কত হবে বলো? 1.8 বাই 18 মানে 0.1 মোল বা 1 বাই 10 মোল। ওকে, তাহলে জলের H2O অণুর সংখ্যা আমি বার করব। অণুর সংখ্যা কত হবে বলো? 1 বাই 10 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, বা এটা লিখবো 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 22। এবার বলেছে দেখো নিউট্রন সংখ্যা কত হবে? তাহলে নিউট্রন সংখ্যা যদি আমরা লিখি, তাহলে নিউট্রন সংখ্যা হবে কত হয় বলো? 8 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার কত 22t। এটা গুণ করে যা পাবো সেটাই হবে 1.8 গ্রাম জলের নিউট্রনের সংখ্যা। ঠিক আছে, পরের কোশ্চেন দিয়ে দেখো 10 গ্রাম Na2CO3 তে Na প্লাস এর আয়নের সংখ্যা কত? তাহলে আগে আমরা এখানে Na2CO3 কে আমরা কি করব? ভেঙে দেব। তাহলে এটা আয়নিতে করে দেবো 2Na প্লাস প্লাস CO3 2 মাইনাস, অর্থাৎ একটি Na2CO3 থেকে দুটি কি পাবো বলো? Na প্লাস পাবো। ওকে, প্রথম কাজ আমাদের এটা হচ্ছে যে 10 গ্রাম Na2CO3 তে কতগুলি Na2CO3 অণু আছে তা বার করা। তাহলে আমরা 10 গ্রাম Na2CO3 এর মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা সমান দেখো 10 বাই Na2CO3 আণবিক ওজন কত? তাহলে লিখবো এটা 23 মাল্টিপ্লাই 2 প্লাস 16 ইন্টু 3, এটা করলে আসবে দেখো 100। ওকে, 10 বাই 100 করলাম, মানে এটা কত হবে 1 বাই 10। তাহলে Na2CO3 এর অণুর সংখ্যা কটা হয় বলো? 1 এর 10 গুণ অ্যাভোগাড্রো সংখ্যা, মানে লিখবো এটা আমরা 6.022 10 টু দি পাওয়ার 22t। এবার বলেছে দেখো যে Na প্লাস আয়নের সংখ্যা তাহলে কত হবে? তাহলে Na প্লাস আয়নের সংখ্যা হবে Na প্লাস আয়নের সংখ্যা কত হবে বলো? 2 ইন্টু 6.022 10 টু দি পাওয়ার 22। ওকে, তো এটা আসছে দেখো 440.12 10 টু দি পাওয়ার 22, বা লিখবো এটা 1.2044 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক। তাহলে 10 গ্রাম Na2CO3 তে অণুর সংখ্যা কি হচ্ছে বলো? কটি?
1.2044 × 10⁻23 সংখ্যক। লাস্ট কোশ্চেন চলে আসি আমরা। 17 মিলিগ্রাম বলেছে অ্যামোনিয়াতে মোট ইলেকট্রন সংখ্যা কটা? 17 মিলিগ্রাম অ্যামোনিয়াতে মোট ইলেকট্রন সংখ্যা কটা? তাহলে আমরা আগে দেখছি একটি NH3 অণুতে ইলেকট্রন সংখ্যা কত বলো? তাহলে এটা লিখবো যে NH3 বলছে নাইট্রোজেনের মোট ইলেকট্রন সংখ্যা থাকে 7টা আর হাইড্রোজেনে 1টি করে, টোটাল কটা হচ্ছে বলো? 10টি। তাহলে 17 মিলিগ্রাম বা লিখছি 17 × 10⁻³ গ্রাম। গ্রাম থেকে মিলিগ্রাম থেকে গ্রামে চেঞ্জ করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 10⁻³ দিয়ে বা 1000 দিয়ে ডিভাইড করব। তাহলে এত গ্রাম হলো। তাহলে মোল সংখ্যা সমান কি লিখবো? আর একটা কথা, NH3 এর আণবিক ওজন কত হয় বলো? NH3 এর আণবিক ওজন কত হয় বলো? 14 + 1 × 3 বা 17 হয়। তাহলে মোল সংখ্যা সমান কত পাচ্ছি? 17 × 10⁻³ বাই 17, তাহলে 10⁻³ মোল পেলাম। তাহলে NH3 অণুর সংখ্যা আমি গণনা করব যে NH3 অণুর সংখ্যা কটি? NH3 অণুর সংখ্যা কটা হচ্ছে বলো? 6.022 10⁻23 10⁻³ মানে এটা কত আসছে বলো? 6.022 10⁻, এটা লিখবো কত? 20। এবার মোট ইলেকট্রনের সংখ্যা কত লিখবো আমরা? মোট ইলেকট্রনের সংখ্যা যে মোট ইলেকট্রনের সংখ্যা কত লিখবো? তাহলে অণুর সংখ্যা গুণ কত লিখবো বলো? 10। মানে একটা অণুতে কতগুলো ইলেকট্রন থাকে? 10টি। তাহলে এখানে রেজাল্ট পেয়ে গেলাম কত? 6.022 10⁻21। এই হলো মোল সংখ্যা সমন্বিত 5টা কোশ্চেনের আলোচনা। দেখো খুবই গরম পড়েছিল বলে ভিডিও করতে পারিনি। আমি বলেছিলাম যে নিটের কোশ্চেন পেপারগুলো আলোচনা করব, তাও করতে পারিনি কারণ ভিডিও রেকর্ডিং করা যায়নি। তো আমরা গরমটা একটু কমেছে, তো আমরা রেগুলারলি এবার ক্লাস 11 ও ক্লাস 12-এর কেমিস্ট্রি, ফিজিক্স বা ম্যাথের কোশ্চেনগুলো নিয়ে MCQ টাইপ কোশ্চেন আর থিওরি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আর নিটের কোশ্চেনগুলো ইনক্লুডিং সেগুলো আমরা আলোচনা করে নেব। ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি। 12-এর রেজাল্ট বেরিয়ে গেছে, সবার রেজাল্ট আশা করি খুবই ভালো হয়েছে। যারা এবারে 11-এ উঠলে বা যারা 12 পরীক্ষা দিচ্ছ তারা খুব মন দিয়ে পড়াশোনা করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।